বারান্দাটা হচ্ছে এটার সব থেকে স্পেশাল আকর্ষণ, এই ভিউটা। চলুন আপনাদেরকে একবার দেখাই, চারপাশটা দেখুন একবার। দূরে দেখা যাচ্ছে স্নো কেপড মাউন্টেন। আমি জানি না আমার ক্যামেরাতে কতটা আসছে। ডালহৌসি শহর, ডালহৌসি শহরের মধ্যে হোটেল গ্র্যান্ড ভিউ। গ্র্যান্ড ভিউ থেকে সত্যি সত্যি একটা গ্র্যান্ড ভিউ আমরা দেখতে পাচ্ছি। নমস্কার, হাউস অফ টেলসের নতুন ভিডিওতে সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমাদের অমৃতসর হিমাচল প্রদেশ ট্যুরের কিছু ভিডিও আগেই শেয়ার করেছি, আর ডালহৌসির ভিডিওতে আপনাদের বলেছিলাম একটা অসাধারণ হোটেলের সন্ধান দেব, হোটেল গ্র্যান্ড ভিউ। কেবল নামেই নয়, সব দিক থেকে যেন গ্র্যান্ড। হোটেলটা আমাদের বিশেষভাবে ভালো লেগেছিল, তাই মনে হলো একটা ডিটেল ভিডিও করলে হয়তো অনেক মানুষের কাজে আসবে। সেই ভাবনা থেকেই এই ভিডিও। চলুন শুরু করি। আর সবার প্রথমেই বলি, এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়। আমরা নিজেদের অভিজ্ঞতা অনুযায়ী আপনাদের ভালো খারাপটুকু শেয়ার করব। ডালহৌসিতে এটি একটি বেশ পুরনো 3 স্টার ক্যাটাগরির হোটেল। এখানে থাকার খরচ এবং কিভাবে বুকিং করবেন ধীরে ধীরে সবটাই আপনাদের জানাবো, তাই শেষ অবধি ভিডিওটি দেখার অনুরোধ রইল। আমরা এখানে দুটো মোট রুম নিয়েছিলাম। চলুন আপনাদের রুমটা দেখাই। দরজা দিয়ে ঢুকলে প্রথমে বাঁদিকে পড়বে বাথরুম, বেশ বড় সড়ো একটা বাথরুম। আর ডান দিকটাতে ঢুকে রয়েছে প্রথমে এই ওয়ার্ড্রোবটা, বেশ বড় সড়ো ওয়ার্ড্রোব, দেখেই বোঝা যায়। আর এখানে একটা ওই শু র্যাক আর সিটিং এরিয়া, আপনি জিনিসপত্র রাখতে পারবেন। এদিকটাতে রয়েছে ক্যাবিনেট, ইলেকট্রিক কেটল, জল। আর এখানে রয়েছে একটা মিনি ফ্রিজ। এদিকটাতে টিভি, আর ওদিকটাতে একটা স্টাডি টেবিল টাইপের। ওখানেও রয়েছে আর একটা ইলেকট্রিক কেটল। তাহলে এটা মনে হয় ইলেকট্রিক কেটল না, এটা মনে হয় এমনি জাগ। হ্যাঁ রাইট, হ্যাঁ এটা এমনি জাগ, এটা ইলেকট্রিক কেটল না, আমার বুঝতে ভুল হয়েছিল। আর এদিকে একটা সুন্দর কিং সাইজ বেড, আর একটা ওয়াল ডেকর। বারান্দায় রয়েছে সিটিং এরিয়া, আর
বারান্দাটা হচ্ছে এটার সব থেকে স্পেশাল আকর্ষণ, এই ভিউটা। চলুন আপনাদেরকে একবার দেখাই, চারপাশটা দেখুন একবার। দূরে দেখা যাচ্ছে স্নো কেপড মাউন্টেন। আমি জানি না আমার ক্যামেরাতে কতটা আসছে। ডালহৌসি শহর, ডালহৌসি শহরের মধ্যে হোটেল গ্র্যান্ড ভিউ। গ্র্যান্ড ভিউ থেকে সত্যি সত্যি একটা গ্র্যান্ড ভিউ আমরা দেখতে পাচ্ছি। ওনারা বারবার আমাদের একটা কথা বলে দিলেন, সেটা হচ্ছে বারান্দা থেকে অবশ্যই যেন আমরা ভেতরে ঢুকে গেটটাকে লক করি, কারণ এখানে প্রচুর বাঁদরের উৎপাত হয়। যাই হোক, আগামী 2 দিন ধরে এই সুন্দর ভিউটা বারে বারে আমাদের চ্যানেলে আসবে, আপনাদের সাথে শেয়ার করতে থাকবো। আর একটা জিনিস দেখুন, এই বারান্দায় রয়েছে এরকম একটা সিটিং এরিয়া। আসুন দেখাই গ্র্যান্ড ভিউয়ের গ্র্যান্ড ওয়াশরুম। বেশ বড়সড়, পরিষ্কার পরিচ্ছন্ন, টিপটপ একটা ওয়াশরুম। আর রুমটা দেখুন, অনেকখানি স্পেস রয়েছে রুমের মধ্যে। বাচ্চা নিয়ে ট্রাভেল করলে যেটা একটা মাস্ট রিকোয়ারমেন্ট। বাচ্চাকে দৌড়ে বেড়ানোর সুযোগটুকু দেওয়া খুব জরুরি। ভিউ নিয়ে ওদের কি মাথা ব্যথা বলুন, ওদের মন ফুরফুরে থাকার জন্য এই একটু খেলাধুলো করার স্পেস হলেই যথেষ্ট। এই হোটেলটা সম্পর্কে একটা কথা না বললেই নয়। প্রতিটা কোণায় যেন ছড়িয়ে রয়েছে উষ্ণ আতিথেয়তা। রুমে ঢুকতেই এই যেমন পেলাম একটা কুকিজের ট্রে, আর তার সাথে মন ভালো করা একটা ছোট্ট ওয়েলকাম নোট। এটা অন্য একটা রুম, সেম ক্যাটাগরির আর পাশাপাশি। দুটো রুম বলতে গেলে আইডেন্টিক্যাল, কেবল ওরিয়েন্টেশনটুকুই আলাদা। আর এটাতেও রয়েছে একটা ব্যালকনি, আর সেখান থেকে সিমিলার একটা ভিউ দেখা যায়। আর ব্যালকনিতে দাঁড়ালে দেখতে পাওয়া যায় ছোটবেলায় ভূগোল বইয়ে পড়া ধওলাধার রেঞ্জের চোখ জোড়ানো সৌন্দর্য। গুড আফটারনুন। আমরা এখন ডালহৌসিতে বসে আছি গ্র্যান্ড ভিউ হোটেলের ভেতরে। আমরা এখানে এসে পৌঁছালাম অলমোস্ট দুপুর 2:30 নাগাদ। অমৃতসর থেকে আমরা রওনা দিয়েছিলাম সকাল 9টার সময়। ডিস্টেন্স প্রায় 200 কিলোমিটার্স, আর টাইম লাগে প্রায় 5 আওয়ার্স মতো। মাঝখানে একটা ছোট্ট ব্রেকও দিয়েছিলাম, ওই একটা পাঠানকোটের একটু আগেরটাতে, পাঠানকোটেই বলতে গেলে। তো পাঠানকোটের পর থেকেই পাহাড়ি রাস্তা শুরু হয়ে যায় হিলি রিজিয়ন। তো ওই টাইমটা একটু 80 কিলোমিটার্স তো একটু বেশি টাইম লাগবেই। বাকি এমনি রাস্তাঘাটটা খুব সুন্দর, কোনো একদম ন্যাচারাল। আর একটা কথা জানিয়ে রাখি, এই হোটেলটা কিন্তু প্রায় 200 বছরের পুরনো হোটেল। আমরা যে কমপ্লেক্সটাতে আছি সেটা আসলে নিউ কমপ্লেক্স। এখানে ওই প্রিমিয়াম রুম আর লাক্সারি সুইট এগুলো আছে। কিন্তু এই পিছনে যদি এই যে বিল্ডিংটা দেখছেন গ্রিন কালারের রুফটপ, এইটা হচ্ছে অনেক পুরনো হেরিটেজ পার্টটা এদের। আর রুম থেকে বেরিয়েই এই যে প্যাসেজটা রয়েছে, এখান থেকেও সুন্দর একটা ভ্যালি ভিউ দেখা যায়। কোয়াইন্ট বলো না, কোয়াইন্ট না। চলুন
এবার গোটা হোটেলটা আপনাদের একটু ঘুরে দেখাই। নিউ সেকশন থেকে লিফট দিয়ে নিচে নামার পরেই পাবেন এই কিডস প্লে এরিয়া। হোটেলটা সব দিক থেকে বাচ্চাদের নিয়ে ট্রাভেল করার জন্য আদর্শ। ঘরে বাইরে অনেক খেলার জায়গা। এবার আস্তে আস্তে আপনাদের নিয়ে যাব ওল্ড সেকশনটার দিকে। এই যে বিল্ডিংটা দেখছেন, এটাই পুরনো বিল্ডিং। পুরোটাই দেখুন কাঠের তৈরি। দেখলেই মনে হয় কত পুরনো দিনের ঐতিহ্য বহন করছে এই বিল্ডিংটা। এই যে সামনে সুন্দর একটা গার্ডেন এরিয়া, সেখানে গিয়ারি করে লাগানো বাহারি গাছ। আর এই সিটিং এরিয়াটা একবার দেখুন, পাহাড়ি ওয়েদারে ঝলমলে দিনে গরম গরম এক কাপ কফি হাতে এখানেই তো ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া যায়। হোটেলের এই অংশটা বেশ সবুজ আর বেশ রঙিন। আরেকটা প্রয়োজনীয় তথ্য আপনাদের দিয়ে রাখি, গাড়ি নিয়ে যারা এখানে আসতে চান, গাড়ি কিন্তু হোটেলের ভেতরে ঢোকার ব্যবস্থা নেই। গাড়ি রাখতে হয় উল্টো দিকের একটা সেপারেট পার্কিং লটে। হোটেলের মেইন গেট থেকে রিসেপশনের দূরত্ব মোটামুটি ওই 35-36 মিটার। আর ওইটুকু পথের জন্য সকাল 9টা থেকে রাত্রি 8:30 অবধি পাবেন কন্টিনিউয়াস গলফ কার্ট সার্ভিস। এই হোটেলটার আর একটা প্লাস পয়েন্ট বলবো, সেটা হলো এর অবস্থান। হোটেলটা একেবারে ডালহৌসি বাসস্ট্যান্ড লাগোয়া। হোটেল থেকে বেরোলেই পাবেন হিমাচল কার রেন্টাল সার্ভিসের অফিস। সেখান থেকেই সাইট সিইংয়ের যাবতীয় ক্যাব বুকিং খুব সহজেই করতে পারবেন। আর হোটেল থেকে ডালহৌসি শহরের মধ্যেকার প্রত্যেকটা টুরিস্ট স্পট, যেমন ধরুন পাঁচপুল্লা ওয়াটারফল, রক গার্ডেন, গান্ধী চক, সুভাষ চক, এগুলো সব কিছুই মোটামুটি কাছাকাছি দূরত্বে। আসুন এবারে আপনাদের দেখাই হোটেলের নাইট ভিউটা। রাতের দিকে হোটেলটাকে ঠিক কেমন দেখতে লাগে। পাহাড়ে ঝুপ করে সন্ধে নামে আর রাতের দিকে বেশ ঠান্ডা পড়ে এখানে। আর এই যে দেখুন কি অপূর্ব একটা রাতের ভ্যালি ভিউ। এবার আপনাদের টেরেসে নিয়ে যাব। রাতের দিকে প্রত্যেক দিন টেরেসে হয় বনফায়ার, বেশ সুন্দর ব্যাপার। আপনি যখন সারাদিন সাইট সিইং করে এসে ক্লান্ত, ঠিক তখনই বনফায়ারের উষ্ণ ওম দেবে অদ্ভুত শান্তি। এখানে বসে পরিবার বা বন্ধু বান্ধবের সাথে হতে পারে একটা জমজমাটি আড্ডা। আর সবকিছুকে আরো মোহময় করে তুলবে এই জোনাকি আলোয় মোড়া হিমালয়। এইবার আসি
হোটেলের সবথেকে বেস্ট ব্যাপারটার প্রসঙ্গে, যার জন্য আমি বারবার সকলকে এই হোটেলটা রেকমেন্ড করতে পারি। সেটা হলো খাবার দাবার আর হসপিটালিটি। এখানে প্রত্যেক দিনের ডিনার আর ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি। হোটেলের প্রত্যেক দিনের ডিনার টেবিলের স্মৃতি আর উষ্ণ অভ্যর্থনা আমি কখনো ভুলব না। আর সব থেকে যেটা মন ছুঁয়ে যায়, হোটেলের ওনার মিসেস চাড্ডার প্রত্যেক দিন ডিনার টেবিলে চার্মিং প্রেজেন্স। এতটাই কর্ডিয়াল তার বিহেভিয়ার, কে কী খাচ্ছেন, সবাই বসার জায়গা পাচ্ছেন কিনা, আর বিশেষ করে বাচ্চারা ঠিকমতো খাবার পাচ্ছে কিনা, সব দিকে তার নজর। ঠিক যেমন কোনো নিকট আত্মীয়ের বাড়ি গেলে গৃহকর্ত্রী সমস্তটা দেখভাল করেন, ঠিক ওরকম খানিকটা। এবার আসি খাবারের মেনু আর কোয়ালিটি প্রসঙ্গে। বাফে মেনুতে কি নেই, কোনটা ছেড়ে কোনটার কথা বলবো? স্যুপ, স্যালাড, রাইস, পোলাও, বিরিয়ানি, রুটি, নানান ধরনের সবজি, আমিষ আইটেম, ডাল, চাইনিজের মধ্যে রয়েছে নুডলস, ফ্রাইড রাইস, সব ধরনের আইটেম মজুদ। ডেজার্টেও রয়েছে মাল্টিপল অপশনস। আমরা এখানে 3 রাত ছিলাম। এই 3 রাতেই কিন্তু আলাদা আলাদা ডিনার মেনু ছিল। প্রত্যেকটা খাবার ছিল সুস্বাদু। প্রত্যেক দিন ডিনার টেবিলে লাইভ মিউজিকের আয়োজন থাকে, যেটা 8 থেকে 80 সকলকে মাতিয়ে রাখে। এই ডিনার বাফে মেনু কিন্তু বেশ চাইল্ড ফ্রেন্ডলি। বাচ্চাদের উপযোগী নানান খাবার, খিচুড়ি ইত্যাদিরও ব্যবস্থা থাকে রোজ। আমার 3.5 বছরের মেয়ে সামহাও খিচুড়ি পছন্দ করতো না, তাই ওর জন্য রোজ সন্ধেবেলা আমরা রুমেই আনিয়ে নিতাম দুধ, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ বা কোনোদিন বা প্লেন ডাল। সব থেকে ভালো লাগলো চেক আউটের সময় বিলটা দেখে। আলাদা করে রুম সার্ভিসে আনানো হলেও কোনোদিনই সেই খাবারের দাম নেয়নি। যুক্তিটা হলো, ডিনার যেহেতু কমপ্লিমেন্টারি, সেটা সবার জন্যই প্রযোজ্য। এই যে বাচ্চাকে একজন ইন্ডিভিজুয়াল হিসেবে কাউন্ট করা হলো, এটা প্রশংসনীয়। किड्स लाइब्रेरी रूम আছে লাইব্রেরি ইয়ে জলের বোতল কিনতে নিয়েছিল জিনা
হ্যালো, গুড ইভিনিং। আমি বসে আছি এখন গ্র্যান্ড ভিউ হোটেলের এই সামনের গার্ডেন এরিয়াটাতে। তো আজকে আমাদের ডালহৌসিতে লাস্ট নাইট। কালকে এখান থেকে আমরা ধামশালা চলে যাচ্ছি, ওখানে আরও 3 দিন স্টে করব। তো এই সুন্দর হোটেলটাতে লাস্ট নাইট আজকে কাটাবো আমরা। এই হোটেলটা তো খুবই সুন্দর, পার্টিকুলারলি আমার বাবা মার তো খুবই ভালো লেগেছে বলছে ওরা। এমনি হোটেলটার সব কিছুই বেশ ভালো, সার্ভিস সব কিছুই, স্টাফরা তো খুবই কার্টিয়াস। তো এমনি সব কিছু ঠিক আছে, খুব সুন্দর। রোদ ঝলমেলে ডালহৌসির সকাল। দূরে দেখুন স্নো ক্যাপ মাউন্টেন পিকসগুলো দেখা যাচ্ছে। একদম ছবির মতো সুন্দর। ছোটোবেলায় যে প্যাস্টেল ড্রয়িং বুকে আমরা আঁকতাম পাহাড়ের ড্রয়িং, দেখুন ওরকমই লাগছে। ডিনারের পর বলি ব্রেকফাস্টের কথা। ব্রেকফাস্টেও রোজ রোজ থাকতো এলাহি আয়োজন। নানান ধরনের সুস্বাদু বেকারি আইটেম, ব্রেড, বাটার, স্যান্ডউইচ থেকে শুরু করে নর্থ ইন্ডিয়ান বা সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট আইটেমও সব কিছুই থাকতো অপশানে। এখানে খাবারের কোয়ালিটি নিয়ে কোনো দ্বিমত নেই, সব খাবারই সুস্বাদু এবং বেশ লাইট। আচ্ছা, নিশ্চয়ই ভাবছেন এতক্ষণ ধরে সবই তো ভালো ভালো বলে গেলাম, নেগেটিভ জিনিসগুলো কখন বলবো? সত্যি বলতে কি, এই হোটেলটার কোনো নেগেটিভ দিক আমাদের চোখে পড়েনি। সব কিছুই এখানে বেশ পরিপাটি, গোছানো আর টুরিস্টদের সুবিধে মতন। এবার বলবো এই সব ভালো হোটেলটার রুম রেন্ট কত, কিভাবেই বা বুকিং করবেন। আমরা নিয়েছিলাম দুটো সুপিরিয়র ক্যাটেগরির রুম। এপ্রিল 2025-এ ভাড়া পড়েছিল 4,500 টাকা করে, প্লাস 12% জিএসটি, আর যার মধ্যে ব্রেকফাস্ট আর ডিনার কমপ্লিমেন্টারি। Yes. What is the name? House of Tales. House of Tales. Yes. So T-A-L-E-S. House of Tales. Nice. It's a Bengali travel blog. Wonderful. Even better. Nice. I'll check it out. Yes, thank you. কিভাবে বুক করবেন? আমাদের ভিডিও ডেসক্রিপশনে ওয়েবসাইট আর ফোন নাম্বার দেওয়া রইল, সেই ফোন নাম্বারে যোগাযোগ করে আপনারা বুকিং করে ফেলতে পারেন। তো এই ছিল আমাদের গ্র্যান্ড ভিউ ডালহৌসির হোটেলের সমস্ত অভিজ্ঞতা। হোটেলটা আমাদের বিশেষভাবে ভালো লেগেছিল, সেই জন্য আপনাদের সঙ্গে আলাদা করে শেয়ার করে নিলাম। যদি ভিডিওটি কারোর ভালো লাগে আর কাজে আসে, অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আর বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবেন। ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। শেষ করার আগে রোজ যেমন বলি, ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, টাটা। খুব তাড়াতাড়ি আসছি হাউস অফ টেলসে নতুন বানানোর গল্প নিয়ে।